কদিন আগেই অনুষ্ঠিত মিস ইউনিভার্স বাংলাদেশ 2020-এর আসরে সেরা হয়েছেন তানজিয়া জামান মিথিলা। মুকুট মাথায় নেওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না তার। অভিযোগ উঠেছে বিশেষ সহায়তা নিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছেন তিনি। এমন অভিযোগের তীর যখন মিথিলার দিকে, তখন নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন এই সুন্দরী। 2018 সালের একটি ইউটিউব সাক্ষাৎকারে মডেল মিথিলা এবং সামেরা খান মাহিকে দেখা গেছে। উপস্থাপকের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তারা। ভিডিওতে মিথিলা ও মাহি বলেন, পুরুষ শৌচাগারে ঢুকে এক ব্যক্তির নগ্ন ভিডিও ধারণ করেছিলেন তারা। সেটি আবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মডেল মাহি। তাতে দেখা গেছে ভিডিও ধারণ শেষে হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে আসছেন মিথিলা ও মাহি। ব্যাপক সমালোচনার পর ওই ঘটনার জন্য ক্ষমা চান মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 তানজিয়া জামান মিথিলা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষমা চান। এ বিষয়ে মিথিলা সাংবাদিকদের বলেন, তিনি যেটা করেছেন ভুল করেছেন, সেজন্য তিনি ক্ষমা চান। মানুষ ভুল করে, এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায়, তারপর তো আর পেঁচানোর কিছু নেই। মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারো কাছে মাফ চায়, সেখানে মাফ করে দেওয়া যেতে পারে বলে বলেন মিথিলা। মুনিয়া নামের একজন বলেন, এটি একটি পিওর সেক্সুয়াল হ্যারাসমেন্ট। বয়স কম ছিল, প্র্যাঙ্ক ছিল, এইসব বলে আসলে খুব একটা লাভ হয় না। তিনি বলেন, মিথিলার বয়স কম ছিল, তাই এই ধরনের কাজ করে পাবলিকলি প্রাউডলি বলার জন্য অনেক বেশি এথিক্লিস্ট হতে হয়। এদিকে যে ব্যক্তির ভিডিও চিত্র ফেসবুকে প্রকাশ করা হয়েছিল তাকে কাছের বন্ধু বলে দাবি করেছেন মিথিলা। তিনি বলেন, সেই ব্যক্তি যদি বিষয়টিকে হয়রানি মনে না করে, তাহলে মানুষ কেন তাকে বিচার করবে। তারপর তিনি ক্ষমা চেয়েছেন। মিস ইউনিভার্সে বিশ্বের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের মিথিলা। তিনি বাংলাদেশকে তুলে ধরবেন। এরই মধ্যে মিস ইউনিভার্সের অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তানজিয়া জামান মিথিলার নাম উঠেছে। মূল প্রতিযোগিতায় অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এই মডেল। গণমাধ্যমকে মিথিলা জানান, তিনি ক্রাউন নিয়ে ফিরে আসতে চান। এই প্রতিযোগিতার নাম্বার 1 হয়ে দেশে ফিরতে চান। এই মুহূর্তে এটাই তার স্বপ্ন। ওয়েবসাইটের প্রতিযোগী বিভাগে মিথিলার ছবিতে ক্লিক করে ভোট করার অপশন রাখা হয়েছে। তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মিথিলা। তার জন্য ভিসার প্রক্রিয়া চলছে। তার ন্যাশনাল কস্টিউমের কাজ হচ্ছে, পাশাপাশি গ্রুমিংও চলছে। বিউটিফুল বাংলাদেশ শিরোনামে একটি ভিডিও করার কথা রয়েছে। সেটির কাজও আগামী 3 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান শফিকুল ইসলাম। আগামী 16 মে যুক্তরাষ্ট্রে 69তম মিস ইউনিভার্স 2020 প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে।